হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট নেহা। আর এটা হচ্ছে আমাদের বাইরের গেট। এখন অনেক কিছু বাকি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, 2 মে। তো চলো, এখন ভোর 5টা মতন বাজে। আমি যাচ্ছি আমার দাদার সাথে ফুলের মার্কেটে, ফুল লাগবে অনেক। তো চলো যাওয়া যাক। আর আমাকে সাবস্ক্রাইব ফলো করে রেখো, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছতে পারে। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই বলো। চলো টাটা, গিয়ে দেখা হচ্ছে ফুলের মার্কেটে। বাড়িতে পুজোর সময় যদি আমার বাবার পরে সব থেকে বেশি কেউ কাজ করে থাকে বাবা মায়ের পরে, সেটা হচ্ছে আমার দাদা সুদীপ দা। ও একদম ভোরবেলা উঠে আমার সাথে, আমি আমার দাদার সাথে চলে গিয়েছিলাম ফুলের মার্কেটে। সেখানে গিয়ে আমরা দুজন মিলে বার্গেনিং করে করে অনেক ফুল কিনি, তারপরে চলে আসি বাড়িতে। আর এখানটা আমি দেখাচ্ছিলাম যে কত ফুলের চেন কিনেছি সাজানোর জন্য। আর আমি বাড়িতে এসে তো খুবই হ্যাপি, কারণ প্রায় সাজানো হওয়ার দিকে। ফুলের কাজটুকুনি হচ্ছিল, যেটুকুনি রিয়েল ফুলের কাজ ছিল। আর এই পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি সিলেক্ট করেছি, কালার থিম সব কিছু আমার সিলেক্ট করা। দেন আমরা চলে যাই ঠাকুর আনতে, আর ঠাকুর আসার পরে মা নাই বরণ করে। বাট এই টাইমটা না আমি ভালো করে ভিডিও করিনি, কারণ আমার মুডটা খুবই অফ ছিল, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এখানটায় প্রীতম দা, আমাদের যে পুরোহিত, তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে থাকবে না, ঝড় বৃষ্টি কমে যাবে, সব কিছু ভালোভাবে হবে। আর ঠিক তাই, মায়ের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। আর এই সকালবেলা বৃষ্টিটা হওয়ার কারণে রাত্রেবেলা কিন্তু বেশ ঠান্ডা ছিল ওয়েদার। এই গরমে এত ঠান্ডা কিন্তু থাকে না স্বাভাবিকভাবে। আর এখানটায় বম্মাও নিচ্ছিল মাকে বরণ করে। এখানে আমি আমার ইন্ট্রো দিচ্ছিলাম। শোনো, তোমরা বলো আমাকে কেমন লাগে। এটা বাবা ভোলানাথের জন্য সুরা বানানো হবে, এতে ডাবের জল, আদার রস, বাকিটা ব্রাহ্মণ মেশাবে। এটা মায়ের সকালবেলার লুক, আর এটা হচ্ছে আমার সকালবেলার লুক। তোমরা সবাই জানিও আমাদেরকে কেমন লাগছে। সানলাইটে ঠিক এরকম আসছে। এখানে আমার বাবা তো বসে আছে একদম সুন্দরভাবে ধুতি পরে। আমার বাবাকে বলছি একটু পোজ দাও, তোমাকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। তোমরা কিন্তু চাইলেই তোমাদের বাড়ির কালী পুজোতে এরকম ডেকোরেশন করতে পারো, বাট থিমটা কিন্তু পুরো আমার বাবা। আর আমি এখানটায় একটা কথা বলি, আমি যে লুকটা রাতে করেছিলাম, সেই লুকটা কিন্তু পুরোটাই আমার থটে ছিল যে আমি কেমন করব না করব। সেটা কিন্তু কপি করা হয়ে গেছে অনেকের, ঠিক আছে। আর এটাও তোমরা কপি না, অবশ্যই এটা একটা সুন্দর ডেকোরেশন। এটা আমি আমার মাথা থেকে বের করেছি, তোমরা অবশ্যই তোমাদের বাড়ির কালী পুজোতে করতে পারো। আর এখানটায় না পুজো শুরু হয়ে গেছিলো, যার জন্য সবাই এখানে বসেছিল। আর আমি ভিডিও করছিলাম, কারণ আমার তো ভিডিও করা ছাড়া কোনো কাজই নেই। আর আমি উপোস ছিলাম কি ওই দুপুরবেলা পর্যন্ত। গোপালের ভোগের পর আমি আমার উপোস ভঙ্গ করে ফেলেছিলাম। এখানে আমার মাকে এরকম খুশি কোনো পুজোতে দিলামই। আমার মা প্রচণ্ড হ্যাপি হয়ে গিয়েছে, কারণ আমার মায়ের বান্ধবী আমাদের মাসিমণি এসেছে। এখানে খুব গুবি ড্রেস পরেছে, আর বৌদির সাথেও ম্যাচিং হয়ে গেছে, আমার গুবি ড্রেসটার সাথেও ম্যাচিং হয়ে গেছে। এটা কিন্তু দুপুরে, ঠিক আছে, দুপুরবেলা এখানটায় যখন আমরা সবাই খেতে বসেছিলাম, এটা তখনকার ভিডিও। আমাদের মনিও আমাদের সাথে খেতে বসেছে। আর এখানটায় আমি দেখাবো যে আমি আমাদের দুপুরবেলা কী কী মেনু ছিল। তো চলো দেখাই। এখানে আমি কি বকছিলাম, কি ভাট বকছিলাম আমি সত্যি জানি না। আর আমি বোধহয় বলছিলাম যে এই ভিডিওটা বোধহয় সেকেন্ড দুটো পার্টে আসবে, বাট না, আমি এত কোনো ভিডিওই করিনি যে আমি সেকেন্ড পার্টে ভিডিওটা আনবো। আর আমাদের দুপুরের মেনুতে ছিল ডাল, কচুর শাক, তারপরে হচ্ছে ঝুড়ো আলু ভাজা, পটলের কিছু একটা, কিন্তু সেটা আমি নিইনি কারণ আমার মুড অফ ছিল আবার। আর এটা হচ্ছে রাত্রেবেলাকার দৃশ্য। এটা আমাদের বাড়ি, আর এটা হচ্ছে রাত্রেবেলা ডেকোরেশনটা আরও ফুটে আসছিল। অনেকে তো বলছে যেটা বোধহয় বিয়ে বাড়ি, বাট না, এটা পুজো বাড়ি। আর যেটা একদম আমার থটে সাজানো, এটা হচ্ছে রাত্রেবেলা। কি সুন্দর অপূর্ব লাগছিল, জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা প্রথমেই বললাম, এই লুকটা অনেকেরই কপি করা হয়ে গেছে। তাদেরকে কি বলবো, তোমরা ধারণা নিয়েছো আমার, তোমরা তো আমাকে একটু মেনশনও করতে পারতে। তো যাই হোক, মানুষ যা ইচ্ছা তাই করুক, আমি আর কিছু বলবো না। আর এখানে না আমার মাম্মাম একটু রেডিও হয়নি, আমি পুরোটাই ভয়েস ওভার দেবো, কারণ
মানে প্রচণ্ড চেঁচামেচি মন্ত্রের আওয়াজ, যার জন্য ভয়েস ওভারই দিতে হবে। তো এখানটায় মনি কাঁদছিল খুব, তারপর ওর ঘুমও পেয়ে গিয়েছিল, আর বৌদি রেডি হচ্ছিল বলে ওকে রেডি করাতে পারছিল না, এটা খুব হাত ধরছে কারণ ওর ঘুম পেয়ে গেছে। আর এখানটায় আমি ইন্ট্রো দিচ্ছিলাম শোনো। চঞ্চলরে মানসা মধু হাসে, অভয় চরণ করুষার রে। চঞ্চলরে মানসা মধু হাসে, অভয় চরণ করুষার রে। সবাই আমাকে অনেক প্রশংসা করছিল আমার লুকটা আর আমাদের বাড়ির ডেকোরেশনটা, ঠাকুরটা নিয়ে। কিন্তু ঠাকুরটা পুরোপুরি আমার বাবার, মানে বাবা সব কিছু করেছে। কারণ আমাদের না প্রথমবার যেমন কালী পুজো হয় যে মায়ের রূপটা নিয়ে, সেই রূপটা নিয়েই বাকি 3বারও করতে হয়। আর এখানটায় আমার মনি রেডি, কী সুন্দর লাগছে না আমার মাম্মাকে। আর আমার মাম্মা কিন্তু এখনও বলতে গেলে আমার সাথে ম্যাচিংই। এটা আমার বড় পিসি আর এটা আমার ছোটো পিসি। আমি না বেশি ভিডিও করিনি, আমার ফ্রেন্ডসরাও এসেছিলো, বাট আমি কারোর ভিডিওই করিনি, আমি এতটা এক্সাইট ছিলাম। আর এখানে আমি আমার দাদাদের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। দেখ এটা কি বলে, এটা বকেই যায়, এটা কেন বকে আমিও বুঝি না। আর এখানে মা বাবা সবাই খেতে বসেছে। আর এখানটায় আমি কেন বসেছিলাম আমি জানি না, ওরা খাচ্ছিল আর আমি দেখছিলাম। আর আমাদের বাড়ির মেনুতে ছিল রাত্রেবেলা, আমি নিজেও ভুলে যাই, ঠিক আছে, ভেজ কাটলেট, তারপরে রাধাবল্লভী, চানা পনির, খিচুড়ি, ছেঁচড়া, ফ্রাইড রাইস, পনির, মিষ্টি, চাটনি, পাঁপড়, এগুলোই ছিল। আর এখানে আমার মাকে কী সুন্দর লাগছে না, আমার মা লজ্জা পাচ্ছে বলতে। এখানটায় কিন্তু মেনু আমার বম্মাও বলেছে শোনো। আর আমার বম্মাকে আমি বলছি, আমার বম্মা কিন্তু খিচুড়ি লাভার। আমার বম্মা এই ফ্রাইড রাইস পছন্দ করে না, আমার বম্মার খিচুড়িই ভালো লাগে। আর এখানটা আমি ক্যাত মারছিলাম, নিজেকে দেখছিলাম আর ফিদা হয়ে যাচ্ছিলাম যে ওয়াও এই কি সুন্দর লাগছে। আর এই যে এই দুটো এখন এখানটাই কাসর বাজাচ্ছে, কারণ মায়ের বিদায়ের টাইম হয়ে গিয়েছে, তো দেখো আর কাসর বাজাচ্ছে। এরা কি সুন্দর কাসর বাজাবে, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখবা। তো এখন তো প্রচণ্ড মন খারাপ, কারণ মায়ের বিদায়ের সময় চলে এসেছে। আর এটাই আমাদের বাড়িতে 3বার কালী পুজো ছিল বোধহয়, এরপরে আর হবে না, নাও হতে পারে, আবার হওয়ার চান্সও আছে। আর এখানটায় মাকে তোলা হচ্ছিলো ভ্যানে, কারণ মা নিরঞ্জনের পথে অগ্রসর হবে। কিন্তু তো প্রচণ্ড মন খারাপ, বাড়ির সবাই তখন প্রায় ঘুমিয়েই পড়েছে। এখানে সবাই মিলে মাকে নিয়ে গিয়েছিল। সত্যি আমার এতটাই মন খারাপ করছিল মায়ের এই ফাঁকা আসনটা দেখে যে আমি যেতে পারিনি। তো তোমার